ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার 2026-এর ইতিহাসের 4 নম্বর এবং 8 নম্বরের সাজেশন নিয়ে। তো চলো দেরি না করে দেখে নিই এবারের সাজেশন। প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের যেগুলো করা দরকার দেখতেই পাচ্ছ। নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতা ও জীবন স্মৃতি। 3 নম্বরে নারী ইতিহাস চর্চার গুরুত্ব। 4 নম্বরে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা। 5 নম্বর স্থানীয় ইতিহাস কাকে বলে, এর গুরুত্ব। 6 নম্বর ইতিহাস চর্চার উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা। এগুলো প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের অবশ্যই করা দরকার। দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন এবার আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিকিৎসা বিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব, উডের ডিসপ্যাচ। নেক্সট, হুতম প্যাচার নকশায় বাংলার সমাজচিত্র, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান, মেকলে মিনিট, বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন। টিকা হচ্ছে হিন্দু পেট্রিয়ট এবং গ্রাম বার্তা প্রকাশিকা। আর এই 2 নম্বর চ্যাপ্টার থেকে অবশ্যই 8 নম্বরের আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গের অবদান, 19 শতকের বাংলার নবজাগরণের চরিত্র, সমাজ সংস্কারের রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিল। তৃতীয় অধ্যায় থেকে 2025 সালে এসেছে, তবু আমি কয়েকটা প্রশ্ন রেখেছি 4 নম্বরের। তিতুমিরের বারাসাত বিদ্রোহ অথবা বাংলায় ওয়াহাবি আন্দোলন, টিকা ফরাজি আন্দোলন, কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য, ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য। আর 8 নম্বরের রেখেছি একটা সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়, যেখান থেকে অবশ্যই 4 নম্বরের এবং 8 নম্বরের আসবে। রেখেছি কি না, মহারানীর ঘোষণাপত্র টিকা, ভারত সভা টিকা, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, মহাবিদ্যালয়ের শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। টিকা হচ্ছে হিন্দু মেলা, ইলবার্ট বিল বিতর্ক, 19 শতকের সভা সমিতির যুগের বৈশিষ্ট্য। 8 নম্বরের অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে চতুর্থ অধ্যায় থেকে অবশ্যই আসবে। 1857 সালের মহাবিদ্যালয়ের চরিত্র বা প্রকৃতি, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ অথবা জাতীয়তাবাদের বিকাশে গোড়া ও আনন্দমঠ উপন্যাসের ভূমিকা। পঞ্চম অধ্যায় থেকে 2025 সালে এসেছে, তবু আমি 4 নম্বরের যেগুলো মনে করেছি ইম্পর্টেন্ট সেগুলো দেখো। বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য, চার্লস উইলকিনসনের ভূমিকা। টিকা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ, বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দির, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। আর 8 নম্বরের জন্য রেখেছি মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা। চলে যাচ্ছি পরের অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়। এবার অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে। প্রথমে টিকা WBPP অর্থাৎ ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি, মিরাট ষড়যন্ত্র মামলা, সর্বভারতীয় কিষাণ সভা AITUC। 2 নম্বরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক আন্দোলনের ভূমিকা। পরের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ। পরের প্রশ্ন অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা। এখান থেকে 4 নম্বরের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া 8 নম্বরের খুব ইম্পর্টেন্ট বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা এবং আইন অমান্য আন্দোলনেও শ্রমিক শ্রেণীর ভূমিকা। চলে যাচ্ছি সপ্তম অধ্যায়ে 4 নম্বরের 100% আসবে এখান থেকে। দলিত আন্দোলন, বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা, বয়কট আন্দোলনে ছাত্র সমাজ, টিকা অনুশীলন সমিতি, বঙ্গভঙ্গ বিরোধী ও অসহযোগ আন্দোলনের নারীদের ভূমিকা। আর এখান থেকে 8 নম্বরের প্রশ্ন অবশ্যই আসবে। প্রথমটা হচ্ছে বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজ এবং বাংলায় নম শূদ্র আন্দোলন। চলে যাচ্ছি শেষ অধ্যায়ে অর্থাৎ অষ্টম অধ্যায়। এখানে 4 নম্বরের প্রশ্ন হয় উদ্বাস্তু সমস্যা, নেহেরু লিয়াকাত চুক্তি, জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যের ভারতভুক্ত এবং কাশ্মীর সমস্যা। তো স্টুডেন্টস, এই কটা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে করবে, যেহেতু তোমরা ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।